آله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যিনি আমাদেরকে শুক্রবারের দিন মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর নিয়ামত পেয়ে যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে এই ব্যক্তির উপরে আমি আল্লাহর নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব, বলে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিয়ামত পেয়ে নাশকরি করবে এই ব্যক্তির নিয়ামতকে তো ছিনিয়ে নেব, বরং তার জন্য অপেক্ষায় হয়তো রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব। ওয়া ইন্না আযাবি লাশাদীদ, এখানে আরবি ভাষায় যতটা তাকিদ আছে, অর্থাৎ কথাকে জোর দেওয়ার জন্য, কথাকে আরো শক্তিশালী করার জন্য যত শব্দ ব্যবহার হতে পারে সবগুলো আসছে। ইন্না, নিশ্চয়ই, আযাবি, আমি আল্লাহর আযাব, লাশাদীদ, অবশ্যই অবশ্যই অনেক কঠিন। যার তরজমা কি? নিশ্চয়ই আমি আল্লাহর আযাব অবশ্যই অবশ্যই অনেক কঠিন। কতটা দৃঢ়তার সাথে বলছে। শুকরিয়া কিভাবে আদায় করতে হয়, না শুকরিয়া কিভাবে? শুকরিয়া দুইভাবে আদায় করে আর না শুকরিয়াও দুইভাবে। একটা হচ্ছে শুকরিয়া দুইভাবে কিভাবে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানায়া এই সুন্দর পৃথিবীকে ডেকোরেশন করিয়া দুনিয়ার বুকে পাঠাইছে দুইটা জিনিস দিয়ে, একটা আদেশ একটা নিষেধ। সারসংক্ষেপ, একটা আদেশ একটা নিষেধ। কিছু আল্লাহ আদেশ করছেন, কিছু নিষেধ করছেন। আল্লাহ শুকরিয়া দুইভাবে, আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো থেকে বিরত থাকতে হবে। বিরত থাকার মাধ্যমে শুকরিয়া, পালন করার মাধ্যমে শুকরিয়া। না শুকরিয়া কি? আদেশ আদিষ্টিত বিষয়গুলো না আদায় করা না শুকরিয়া, নিষেধ করা বিষয়গুলো নিষেধ করা সত্ত্বেও করা, এটা না শুকরিয়া। যেমন একটা মানুষ আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করা, নামাজ আদায় করো। একটা মানুষ নামাজ আদায় করে, সে আদায়ের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করলো। আর একটা মানুষ নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে না শুকরিয়া আদায় করলো। সুদ খাওয়া নিষেধ, এক ব্যক্তি না খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো, অর্থাৎ না খাওয়াটাই শুকরিয়া আদায়। আরেক ব্যক্তি সুদ খেয়ে না শুকরিয়া আদায় করলো, মানে সে আল্লাহর নাফরমানি করলো। তাহলে করার মাধ্যমেও শুকরিয়া, আবার করার মাধ্যমেও না শুকরিয়া। ছাড়ার মাধ্যমেও শুকরিয়া, আবার ছাড়ার মাধ্যমেও না শুকরিয়া। নামাজ আদায়ের মাধ্যমে শুকরিয়া, ছাড়ার মাধ্যমে না শুকরিয়া। নিষেধাজ্ঞা বস্তু অর্থাৎ সুদ ছাড়ার মাধ্যমে শুকরিয়া, খাওয়ার মাধ্যমে না শুকরিয়া। তাহলে শুকরিয়ারও পদ্ধতি দুইটা, না শুকরিয়ারও পদ্ধতি দুইটা। আদিষ্টিত বিষয়গুলো আদায় করার নাম শুকরিয়া, নিষেধাজ্ঞা বিষয়গুলো থেকে বেঁচে থাকার নাম শুকরিয়া। আদিষ্টিত বিষয়গুলো ছেড়ে দেওয়ার নাম না শুকরিয়া, নিষেধাজ্ঞা বিষয়গুলো করার নাম না শুকরিয়া। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বললে আদায় হয় না। মুখে বললাম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুদের হুকুম দিয়েছে, আজকে হুজুর মসজিদে সুদের বয়ান করছে, কি কইছে? হারাম আলাইকুমুল রিবা, তোমাদের উপর আল্লাহ তাআলা সুদকে হারাম করেছে। শুনে এসে বললাম আলহামদুলিল্লাহ, বলে দেয় শুকরিয়া, কি করলাম? শুকরিয়া স্বরূপ সুদ খাওয়া শুরু করলাম, সুদ খাইলাম, সুদের টাকা নিয়ে দুপুরবেলা বাজার করে নিয়ে আসলাম। তাহলে কি শুকরিয়া আদায় হলো নাকি আল্লাহ নাফরমানি হইল? নাফরমানি হইল।
তাহলে এখানে আলহামদুলিল্লাহ হুজুর বয়ান করেছে, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এর মাধ্যম দিয়ে শুকরিয়া আদায় হবে না। হুজুর যে কোরআনের বাণীটা আমাদের কাছে পৌঁছায় দিছে, আমি আল্লাহর হুকুম জানতে পারছি, এটার থেকে নিষেধ করেছে আল্লাহ, এটার থেকে বাঁচার নামই শুকরিয়া। আপনি যদি একবারও আলহামদুলিল্লাহ না বলেন, তবু আপনার নাশুকরিয়া হবে না। যদি ওই নিষেধাজ্ঞা বস্তু থেকে বেঁচে থাকেন, তাহলেই সেটাই আপনার শুকরিয়া। একবারও আলহামদুলিল্লাহ না বললে সমস্যা নেই, কিন্তু আপনি নিষেধাজ্ঞা বস্তুর ভিতরে দাখিল হয়ে হাজারবার শুকরিয়া আদায় করলেও ওই শুকরিয়া শুকরিয়া না, কারণ ওটা শুকরিয়ার মাধ্যম হচ্ছে ছেড়ে দেওয়ার মাধ্যমে শুকরিয়া। ঠিক আছে কিনা? ঠিক তদ্রুপ নামাজ আল্লাহর বিধান, যাকাত আল্লাহর বিধান। যাকাতের বয়ান করছে আজকে হুজুর, যাকাতের বিধান আজকে শুনছি, আল্লাহ আমাকে মাল দিছে, আলহামদুলিল্লাহ পড়তে পড়তে বাড়ি গেছে, 1 টাকাও যাকাত দেয় নাই। হিসাব করে দেখে যে তার যাকাত ওয়াজিব হয়ে গেছে, 1 টাকাও যাকাত দেয় নাই, কিন্তু হুজুর আজকে যাকাতের বয়ান করছে, যাকাতের হুকুম জানতে পারছি, শুকরিয়া আদায় করতে করতে সারা রাত গেছে, খাওয়ার কথাও মনে নাই। শুকরিয়া আদায় হবে নাকি তার মাল থেকে যে পরিমাণ যাকাত আসছে এই আদায়ের মাধ্যমে শুকরিয়া আদায় হবে? আদায়ের মাধ্যমে শুকরিয়া আদায় হবে। তাহলে আপনি যদি বয়ান শুনে বা হুকুমটা জানার পর একবারও আলহামদুলিল্লাহ না বলেন, কিন্তু বাসায় যে আপনার মালের যথার্থ যাকাত আদায় করেন, তাহলে আপনি একবারও আলহামদুলিল্লাহ না বললেও আপনার নাশুকরিয়া হবে না। কারণ এখানে বলা আর না বলার মাধ্যমে শুকরিয়া না, আদায় করা আর না করার মাধ্যমেই শুকরিয়া না শুকরিয়া। ঠিক আছে কিনা? এখানে আপনি আদায় করলে আপনার শুকরিয়া হয়ে যাবে, আলহামদুলিল্লাহ অতটা প্রয়োজন নাই আপনার জন্য, কারণ আপনার শুকরিয়া এখানে আলহামদুলিল্লাহ বলা দ্বারা না, এখানে শুকরিয়া আপনার কিসের মাধ্যমে? আদায়ের মাধ্যমে। আপনার মালের যথার্থ যাকাত আদায় করলেই আপনার শুকরিয়া আদায় হয়ে যাবে। এই জন্য সবসময় মনে রাখতে হবে, 2টা জিনিস হচ্ছে না শুকরিয়ার পন্থায়, আর 2টা জিনিসের মাধ্যমে শুকরিয়ার পন্থা। আদিষ্টিত বিষয়গুলো আমল করা শুকরিয়া, আদিষ্টিত বিষয়গুলো ছেড়ে দেওয়া না শুকরিয়া। আর নিষেধাজ্ঞা বিষয়গুলো থেকে বেঁচে থাকা শুকরিয়া, নিষেধাজ্ঞা বিষয়গুলো ভিতরে ঢুকে যাওয়াটা না শুকরিয়া। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছে, ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, মানুষ যখন সচ্ছল হয়, যখন মানুষের অবস্থা ভালো হয়, ভালো থাকে, তখন মানুষের আল্লাহর কথা মনে থাকে না। আল্লাহর কথা মনে থাকে না। টাকা আছে, পয়সা আছে, ই আছে, এটা আছে, সেটা আছে, আমার তো প্রয়োজন পড়ে যাচ্ছে, কে আল্লাহ? ছোটবেলায় একটা গল্প শুনছি আমার দাদির মুখ থেকে। দাদি গল্পটা বলতো, 2 বন্ধু এক জায়গায় যাইতেছে সফরে। সফরে যাওয়ার পথে আজকের যে সূরাটা তাফসীর আছে, এই সূরাটাই আলোচনা চলতেছে, কিন্তু বুঝলে বুঝবেন, এখন ভালো করে বুঝলে সূরাটা যখন পড়বো তখন বুঝে আসবে না এটা সম্পূর্ণ ওর ভিতরে। 2 বন্ধু সফরে যাইতেছে, যাইতে 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 একটা নদী পাচ্ছে সামনে। এখন নদী পার হয়ে ওপারে যাইতেই হবে তাদের, নাই তাদের উদ্দেশিত বিষয় গন্তব্যে তারা পৌঁছাতে পারবে না। এখন নদী পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, নৌকা বা অন্য কোনো স্টিমার, কোনো মাধ্যম নাই। এখন পার তো হইতে হবে, তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে নদী পার হতে হবে। এখন অনেক সময় চিন্তা ফিকির করে তালাশ তলাশ করে আর কোনো উপায় মাধ্যম খুঁজে পায় না। তখন 2 বন্ধুর এক বন্ধু ডাকতে বলতেছে, আল্লাহ তুমি তো সর্বময় ক্ষমতার মালিক, তুমি তো সব পারো, জিরোকে হিরো, হিরোকে জিরো, আছে কে নেই, নেই কে আছে বানাইতে পারো। তা তুমি এখানে আমাদের জন্য কোনো ব্যবস্থা নেই নদী পার হওয়ার, কিন্তু তুমি অল্টুতে ব্যবস্থা করার ক্ষমতা রাখো। তা তুমি আল্লাহ যদি আমাদেরকে এখন নদীটা পার হওয়ার ব্যবস্থা করে দাও, তাহলে আমরা ওপারে যাই, আমি একটা গরু কুরবানি দেবো তোমার নামে। ভালো করে বুঝেন, যদি তুমি এই নদী পার হওয়ার ব্যবস্থা করে দাও, তাহলে ওপারে যাই কি করব? একটা গরু তোমার নামে কুরবানি করব। যা কিছুক্ষণের মধ্যে কোনো না কোনো ভাবে নদী পার হওয়ার ব্যবস্থা হয়ে গেছে, তারা পার হয়েছে। পার হওয়ার পর ওই পারে যায় হাঁটা শুরু করছে, যাত্রা শুরু করছে। সঙ্গের ওই বন্ধুটা বারবার জিজ্ঞেস, কিরে বন্ধু একটু আগে কি কইলি, ভুলে গেছিস? কয় কি কইছি? কয় ওই পার থেকে জানো কি কইলি? কি কইছি?
কইলি যে আল্লাহ যদি ব্যবস্থা হয়ে যায় পার হওয়ার, তাহলে ওই করে এসে গরু কোরবানি দেবো, তো দিবি না? আরে বলো, তুই তো বোঝস নাই। আল্লাহ ভয় দিছিল, এই জন্য আল্লাহর লোভ দিছিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ ভয় দেখাইছে, আল্লাহকে লোভ দেখাইছে। এমন স্বভাব মানুষের ভিতরে আছে কিনা? যখন একটু অসুস্থ, যখন একটু বিপদে, যখন একটু এটা, যখন একটু এই সমস্যায়, তখন মসজিদে পড়ে আছে, মসজিদে সবার আগে আগে 5 ওয়াক্ত নামাজে হুজুরের হাতে ধরে, হুজুরের পায়ে ধরে, হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু সমস্যায়, এ সমস্যায়, তখন সমস্যা থেকে উদ্ধার হয়ে যায়, তখন বড় বড় কথা শিখে যায়। ঠিক কিনা? আছে, অনেকে আছে, আমি দেখছি। আমার লাইফের বাস্তব একটা ঘটনা বলি। আমি হেফজখানায় যখন পড়তাম, হেফজখানায় আমার মসজিদের সেক্রেটারি, মসজিদে না মাদ্রাসার, আমি যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসার সেক্রেটারি, ওনার হঠাৎ করে একদিন হাফেজ সাহেব মাগরিবের পরে বসে আছে, মাগরিবের পরে গুরুত্বপূর্ণ টাইম, হাফেজ সাহেব এদিক ওদিক যাইতো না, হেফজখানায় বসে থাকতো, কারণ মাগরিবের পরে সবকের মেন টাইমটা, এদিক ওদিক গেলে ছাত্ররা শয়তানি করলে আর পড়া হলো না। হঠাৎ করে ডাক দিয়েছে সেক্রেটারি সাহেব নিচ থেকে, দোতলায় আমরা, হাফেজ সাহেব দৌড়ায় নিচে আসছে, আসার পর অনেক সময় কথা কইছে, মাগরিবের পরে আর যায় নাই, ঈশার নামাজ হয়ে গেছে, কথা কইতেছে হাফেজ সাহেবের সাথে। ঈশার নামাজ যখন পড়বো, তখন হাফেজ সাহেব আমাদের সবার সামনে ঘোষণা দিচ্ছে, বাজানরা, আমাদের এই লোকটাকে তো চেনো সবাই, মসজিদের একজন হিতাকাঙ্ক্ষী, মসজিদের একজন শুভাকাঙ্ক্ষী, এই ব্যক্তি একটা সমস্যায় পড়ছে। আল্লাহ তাআলা যদি এই বিপদ থেকে তাকে উদ্ধার করে, তাহলে এই ব্যক্তি নিয়ত করছে আর কোনোদিন নামাজ ছাড়বে না। সুবহানাল্লাহ। আমরা শুনে তো আল্লাহু আকবার বললাম। আল্লাহ তাকে সফলতা দান করুক। ব্যাস, তখন থেকে দেখলাম যে নামাজ পড়ে। কিছুদিন পরে জানতে পারলাম ওই লোকের ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ক্যান্সার হয়েছে। ট্রিটমেন্টে যাবে, যদি ক্যান্সার মুক্ত হয়ে যায়, যদি ক্যান্সার মুক্ত হয়ে যায়, তাহলে নামাজ ছাড়বে না যদি হয়। কিছুদিন পর একটু চিকিৎসা হয়ে একটু পজিটিভলি কোনো রিপোর্ট আসছে, এলাকার নামাজ কালাম পড়ে না, যাই হোক আর কি, ওদিকে আমার না, সেই লোক শেষ পর্যন্ত ক্যান্সারে মারা গেছে। এই যে যেটা বোঝাইতে চাইছিলাম, মানুষ যখন বিপদে পড়ে তখন কি করে? আল্লাহ বিল্লাহ, আল্লাহ বিল্লাহ, আল্লাহ 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 করে। আল্লাহ তাই বলতেছে, ওয়াইদা মাসসাহু শাররু জাযুআ, তখন খারাপ তোমাদেরকে পাকড়াও করে, তখন আল্লাহ আল্লাহ শুরু করো, তখন তোমার ভিতরে আল্লাহ বিরুদ্ধে তাকওয়ার উচ্চ পর্যায়ে তুমি চলে যাও, তোমার ভিতরে তখন তাকওয়ার সর্ব উপরের লেভেল অবস্থান করে। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন ভালো তোমাকে পাকড়াও করে, তোমার কোনো সমস্যা না থাকে, মানুআ, কৃপণ হয়ে যাও তুমি। মানে কি? আল্লাহকে চিনোই না, অমুখাপেক্ষী, মনে হয় যে ওনার কিছুই দরকার ছিল না। 2 দিন আগে ওনার যে সমস্যা ছিল, ওরা ছিল না, ওনার কোনোদিন সমস্যা হয় নাই, আগে পরেও হয় নাই, পরবর্তীতে হবে না, এমন একটা ভাব। ঠিক কিনা? তো এটা হচ্ছে না শুকরিয়ার একটা আলামত। বিপদে পড়লে আল্লাহ আল্লাহ আল্লাহ, বিপদ কেটে গেলে চিনা নাই, আল্লাহকে চিনেই না। যেটা বলতেছিলাম যে নাশুকরিয়ার যে মাধ্যম, আদায় করার মাধ্যমে, ছেড়ে দেওয়ার মাধ্যমে, নিষেধাজ্ঞা বিষয়গুলো ছেড়ে দেওয়ার মাধ্যমে শুকরিয়া, আর আদিষ্টিত বিষয়গুলো আদায়ের মাধ্যম দিয়ে শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা নিয়ামতের শুকরিয়া যথার্থ আদায় করার তৌফিক দান করুক, সে বলি আমিন। আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের একটা মজলিসে বসার তৌফিক দান করেছে। বর্তমান সময় এই যে টাইমটা আমরা এখানে বসে আছি, আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না, কিন্তু এটাই সত্য, পৃথিবীর মুখে এখন পুরো গোটা বিশ্বের ভিতরে যত নামি দামি, যত বড় থেকে বড় মাপের মানুষের মজলিস হইতাছে, এখন সব থেকে কোটি 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 গুণ দামি মজলিস বর্তমানে এটা। কি জন্য? কোরআনের বদলতে, কোরআনের মজলিস। এই মজলিসটা দামি কি কারণে? দেখেন, এই কোরআনটার সাথে যে কভার